তিনটি বিড়াল বলছে 3 মিনিটে 3টি ইঁদুর খায়। বেশ, 3টি বিড়াল 3 মিনিটে 3টি ইঁদুর খায়, তাহলে 5টি বিড়াল এই 5টি বিড়ালের 5টি ইঁদুর খেতে 5টি বিড়ালের 5টি ইঁদুর খেতে কত সময় লাগবে? কত সময় লাগবে? 3টি বিড়াল 3 মিনিটে 3টি বিড়াল 3 মিনিটে 3টে ইঁদুর খাচ্ছে, তাহলে 5টি বিড়াল 5টা ইঁদুর খেতে কত সময় লাগছে? ঠিক আছে, এই জায়গাটা ভালো করে বুঝবে। এটা হলো বিড়াল সংখ্যা, এটা হলো বিড়াল, আর এটা হলো সময়, এটা হলো সময়, আর এটা হলো ইঁদুর, এটা ইঁদুর। আর এখানেও তাই। তাহলে বলছে যে 5টা বিড়াল 5টি ইঁদুর খেতে কত সময় লাগছে। ঠিক আছে, 5টি ইঁদুর খেতে কত সময় লাগছে, সময় আমাদেরকে বের করতে হবে। এখানে যদি আমরা দেখি, এখানে আমরা রিলেশন বের করতে পারবো, রিলেশন বের করে পারবো। আবার যেভাবে আমি তোমাদের ট্রিক্স হিসাবে বলেছি, সেই ট্রিক্স হিসাবেও কিন্তু করা যাবে। ঠিক আছে, আচ্ছা, প্রথমত তোমরা যদি রিলেশন দেখো, কি হচ্ছে, 3টি বিড়াল 3 মিনিটে 3টে ইঁদুর খাচ্ছে। 3টে বিড়াল 3 মিনিটে কটা ইঁদুর খাচ্ছে? 3টি ইঁদুর খাচ্ছে। আচ্ছা, এখানে কাজ কোনটা বলো তো? এই যে ইঁদুর খাচ্ছে, 3টি ইঁদুর খাচ্ছে, এটা কিন্তু কাজ, এটা হচ্ছে ডব্লু। ঠিক আছে, 3টে বিড়াল 3 মিনিটে কটা ইঁদুর খাচ্ছে? 3টে ইঁদুর খাচ্ছে, তাহলে 3টে ইঁদুর যে খাচ্ছে, 3টে ইঁদুর, এটা হয়ে যাচ্ছে কাজ। তাহলে আমাদের যদি ওই ট্রিক্সের মাধ্যমে করি, তাহলে এটা কত হচ্ছে? 3 গুণ 3 বাই কাজটাকে আমরা নিচে রাখবো, নিচে হলো 3, তাই তো? আমাদের কি হচ্ছে, ওই যে M1 T1 D1 বাই W1 সমান M2 T2 D2 বাই W2। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে কতগুলি ইঁদুর খাচ্ছে সেটা হচ্ছে কাজ, সেটাকে আমরা নিচে রাখবো। এটার ক্ষেত্রেও দেখো, তাহলে 5 গুণ এটা x হবে বাই এটা হয়ে যাবে নিচে 5। এটা কাটো, এটা কাটো, তাহলে x এর মান কত আসবে? 3 চলে আসবে। ঠিক আছে, আমি বললাম যে তোমাদের এটার ক্ষেত্রে ভাবনা চিন্তা করতে হবে না যে কোনটা সরল সম্পর্ক কোনটা ব্যস্ত সম্পর্ক, ইজি ওয়েতে হয়ে যাবে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 3 মিনিটে, ঠিক আছে, 3 মিনিট।